আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সুন্দর একটি গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। আপনারা যারা একটু বড় সাইজের গ্রানি স্কোয়ার দিয়ে কাজ করতে চান, তাদের জন্য এটা খুবই বেস্ট একটা কাজ হবে। আপনারা এই কাজটা দিয়ে কুশন কভার খুব সুন্দর করতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম একটা বড় গ্রানি স্কোয়ার দিয়ে কুশন কভারের কাজ করলে খুবই সুন্দর লাগবে। এটার সাইজ হচ্ছে 16 সেন্টিমিটার। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর হচ্ছে চেইন করে নিব 3 4 5 6। 6টি চেইন করার পর আমি প্রথম যে চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি আবারও চেইন করে দেব 3টি। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। এরপরে এই যে আমার একটা সার্কেল হয়েছে, এখানে আমি ডাবল ক্রোশে করব। 3 4 5 6 আমি সার্কেলের ভেতর টোটাল ডাবল ক্রোশে করব 16টি। এরপর প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং যে কোনো একটি স্টিচে আপনি কুশিং করাতে পারেন। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নেবেন সুতার জয়েনিংয়ের জন্য। এরপর চেইন করে নেবেন 3টি এবং একই স্টিচে ডাবল ক্রোশে করে নেব 3টি। 1 2 3। আর প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে, এই মোট 4টি ডাবল ক্রোশে হবে আমার। এই 4টি ডাবল ক্রোশেকে আমি একটি পপকর্ন স্টিচ করব। আপনাদের যাদের বেসিক ক্রোশেটে এখনও সমস্যা আছে তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও ডাবল ক্রোশে করে নিলাম 4টি নেক্সট স্টিচে এবং পপকর্ন স্টিচ করে নেব একটি। 4 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ 2 চেইন, দেন নেক্সট স্টিচে আবারও 4টি ডাবল ক্রোশে এবং একটি পপকর্ন স্টিচ। টু ডাবল ক্রোশে, দেন নেক্সট স্টিচে আবারও 2 চেইন, দেন নেক্সট স্টিচে আবারও 4টি ডাবল ক্রোশে একটি পপকর্ন স্টিচ। এভাবে আমি টোটাল 16টি পপকর্ন স্টিচ করে নিয়েছি এবং 2টি চেইন করে প্রথম যে পপকর্ন স্টিচ ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম।
এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেব। তার আগে আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। তো আমার সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি থার্ড রাউন্ডের কাজ করব। তার জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর যে কোনো একটি 2 চেইনের স্পেসে আমি কুশিটা ইন করাবো এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এই অংশটুকু একটু খেয়াল করে দেখেন। দেন এই যে পপকর্ন স্টিচটা আছে, এটার নিচ থেকে আমি কুশিটা ইন করাবো এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নিব 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি ডাবল ক্রোশে হ্যান্ড রিলস করব, অর্থাৎ এই যে প্রথমে একটি লুপ, দুইটি লুপ, দুইটি লুপ। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এরপর চেইন করে নিচ্ছি দুইটি এবং এই যে দুইটা লুপ আছে, দুইটা লুপের ভেতর আমি কুশিটা ইন করালাম এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমার একটি পিকট হয়ে গেল। আবার আমি ডাবল ক্রোশে হ্যান্ড রিলস করব। এই যে একটি লুপ, দুইটি লুপ, তিনটি লুপ। দেন আমি ডাবল ক্রোশে করে নিব দুইটি, 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর এই যেভাবে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন ফুলের পাপড়িটা কতটা সুন্দর হয়েছে। এরপর নেক্সট স্টিচে একইভাবে আমি দুইটি ডাবল ক্রোশে করব, 1 2। দুটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর ওয়ান লুপ, 2 লুপ, 2 লুপ, then 2 chain make picot। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, এরপরে দুটি এবং থার্ড টাইম দুইটি। দেন ডাবল ক্রোশে করে নেব দুইটি, 1 2। আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে আবারও দুইটি ডাবল ক্রোশে করব এবং একইভাবে মোট 16টি পাপড়ি করে নিব, একই প্যাটার্ন রিপিট করে। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি লাস্টে একটু কাজ বাকি আছে, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর সুতোটা ব্যাক সাইডে নিয়ে কাট করে নেবেন। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং একটু ডার্ক কালার সুতা নিয়ে নিচ্ছি।
এই যে আমার মিডিলটা আছে, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর চেইন করে নেব 1 2 3 4, 4টি চেইন করার পর নেক্সট পেটালে আমি আবারও এভাবে সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও চেইন করব 1 2 3 4। এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব। এভাবে টোটাল আমি 16টি 4 চেইন এবং 1 সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে, এখান থেকে আমি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একটি। দেন নেক্সট 4 চেনের যে স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশে করে নেব 2টি। 1 2, 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি প্রথমে একটি লুপে ক্রোশে ইন করাবো, মানে 3বার কাজ করব, দেন 2টি এবং থার্ড টাইম 2টি। এরপরে আমি ইয়ার্ন ওভার করব 2বার এবং প্রথমে একটি লুপে ক্রোশে ইন করাবো, তারপরে 2টি, তারপর 2টি এবং লাস্ট টাইম 2টি, টোটাল 4। এরপর আমি চেইন করে নেব 3টি এবং একটি পিকট করব, 3 চেইন পিকট। দেন আবারও 2বার ইয়ার্ন ওভার করব এবং প্রথমে 1, সেকেন্ড টাইম 2, থার্ড টাইম 2, ফোর্থ টাইম 2, কোয়া ডাবল ক্রোশে করলাম। এরপর হচ্ছে একটি লুপ, 2টি লুপ, 2টি লুপ, দেন আমি 2টি ডাবল ক্রোশে করব, 1 2। এরপর এই যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং নেক্সট যে আমার 4 চেনের স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নেব 2টি। এরপর ডাবল ক্রোশে হ্যান্ডেলস করব 1 2 2। এরপর 2বার ইয়ার্ন ওভার করব এবং প্রথমে একটি লুপে ক্রোশে ইন করাবো, সেকেন্ড টাইম 2টি, থার্ড টাইম 2টি, ফোর্থ টাইম 2টি। এরপর আমি 3টি চেইন করে একটি পিকট করে নিব। দেন আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আমার পিকট রেডি। এরপর আবারও আমি 2বার ইয়ার্ন ওভার করব এবং প্রথমে একটি লুপ, সেকেন্ড টাইম 2টি লুপ, থার্ড টাইম 2টি লুপ এবং ফোর্থ টাইম বাকি 2টি লুপ। দেন হচ্ছে 1 লুপ, 2 লুপ, 3 লুপ এবং 2টি ডাবল ক্রোশে। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব, দেন নেক্সট স্পেসে একইভাবে আমি এই প্যাটার্নটি রিপিট করব। টোটাল আমার 16টি ফ্লাওয়ারের পেটাল হবে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে শুধু ফ্লাওয়ারও ইউজ করতে পারেন বেবি ড্রেস বা ম্যাট বা কুশন কভারে।
তো পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন স্পেসটা, এখানে আমি সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি চেইন করার পর আমি একটি স্পেস স্কিপ করে সেকেন্ড স্পেসে, অর্থাৎ একটি ফ্লাওয়ারের পেটাল স্কিপ করে সেকেন্ড ফ্লাওয়ারের যে পেটাল আছে সেখানে জয়েন করব এবং আবারও 8টি চেইন করে নিব এবং একটি করে পেটাল স্কিপ করে সেকেন্ড পেটালে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। এরপর আবারও চেইন করে নিব 8টি এবং একইভাবে একটি পেটাল স্কিপ করে সেকেন্ড পেটালে জয়েন করব। সরি, আমি স্কিপ না করে জয়েন করে ফেলেছিলাম। এরপর আমি আবারও চেইন করে নিচ্ছি 8টি এবং একটি পেটালের স্পেস স্কিপ করে সেকেন্ড পেটালের যে স্পেসটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। টোটাল আমার 8টি চেইনের যে স্পেসটা আছে, যেহেতু ফ্লাওয়ারের পেটাল 16টি ছিল, অর্থাৎ এই 8 চেইনের স্পেস হবে টোটাল 8টি। তো এইভাবে আমি সম্পূর্ণ ফ্লাওয়ারেই একইভাবে কাজ করে নিব এবং ফাইনালি আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। দেন নেক্সট আমি এই চেনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন আমি একই স্পেসে ডাবল ক্রোশে করে নেব টোটাল 5টি। প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে, অর্থাৎ আমার প্রতি স্পেসে ডাবল ক্রোশে হবে 6টি। দেন আমি নেক্সট স্পেসে ডাবল ক্রোশে করে নেব 6টি। 1 2 3 4 5 6। এইভাবে প্রতি 8 চেনের স্পেসে আমি 6টি করে ডাবল ক্রোশে করে নিব এবং এই রাউন্ডটা একইভাবে আমি শেষ করে নিয়েছি এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম এখন সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য আমি নেক্সট যে চেইন আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব, পরের চেইনেও একটি স্লিপ স্টিচ করব। এভাবে আমি 3rd নাম্বার যে স্পেসটা আছে সেখানেও একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি চেইন করে নেব 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। 9টি চেইন করার পর এই যে 1 2 3 3rd নাম্বার যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব
এবং আবারও আমি চেইন করে নিব 9টি। এবং প্রত্যেকটা 3rd নাম্বারের স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেইন করে নিব 9টি এবং 3rd নাম্বার স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। তো এইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং ফাইনালি প্রথম যেখান থেকে আমি কাজটি স্টার্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটি চেইন করে নিলাম। এরপর হচ্ছে এখানে আমি পাফ স্টিচ করব। তার জন্য ইয়ার্ন ওভার করে নিচ্ছি টোটাল 4 বার। পাফ স্টিচকে অনেকে পিনাট স্টিচও বলে। এরপর আমি চেইন করে নেব একটি এবং একই স্পেসে আরও 4টি পাফ স্টিচ করব। টোটাল আমার পাফ স্টিচ হবে এই স্পেসে 5টি এবং প্রতিবারই আমি ইয়ার্ন ওভার করে নেব 4 বার করে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও খুব সহজে ভিডিওটি দেখতে পারে। আমার 4টি পাফ স্টিচ হয়ে গেছে। এখন আমি লাস্ট অর্থাৎ 5 নাম্বার পাফ স্টিচ করছি। তার জন্য ইয়ার্ন ওভার করে নিলাম 4 বার। এখন সবগুলো লুপের ভিতর কুশি ইন করাবো এবং একটি চেইন করে দিব। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এখানে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি নেক্সট যে স্পেস আছে সেখানেও টোটাল 5টি পাফ স্টিচ করব এবং প্রতি পাফ স্টিচে আমি ইয়ার্ন ওভার করব 4 বার করে। যে কোনো কাজে আসলে প্র্যাকটিসের জিনিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন বা কাজটা করবেন আপনার কাজ তত সুন্দর হবে। এখন আমি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং নেক্সট 9 চেনের যে স্পেস আছে সেখানে আবারও 5টি পাফ স্টিচ করে নেব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব অর্থাৎ প্রতি 9 চেনের স্পেসে 5টি করে পাফ স্টিচ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং একটি চেইন করে দিলাম। আমি পাফ স্টিচ করব তার জন্য 4 বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। আমার ফার্স্ট পাফ স্টিচ করা হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে নিব এবং নেক্সট স্পেসে আবারও 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নিব। দেন একটি চেইন করব। সরি, আমি 3টি চেইন করে নিয়েছি 3rd নাম্বার পাফ স্টিচ করার পর।
এরপর আমি একই স্পেসে আরও একটি পাফ স্টিচ করে নিলাম, অর্থাৎ 2টি পাফ স্টিচ করার পর 3rd নাম্বার পাফ স্টিচের যে স্পেস আছে সেখানে আমি একটি পাফ স্টিচ করে 3টি চেইন করে দেন আরেকটি পাফ স্টিচ করে নিয়েছি। এখন আমি পরের স্পেসে আরও একটি পাফ স্টিচ করে নিলাম এবং একটি চেইন করে নিলাম। এবং নেক্সট স্পেসে আরও একটি পাফ স্টিচ করছি। দেন একটি চেইন করে নিচ্ছি, অর্থাৎ এই রাউন্ডে আমার টোটাল পাফ স্টিচ হলো 6টি এবং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। পরের স্টিচে আবারও পাফ স্টিচ করে নিচ্ছি। ওয়ান চেইন, 4 বার ইয়ার্ন ওভার করার পর আরও একটি পাফ স্টিচ করে নিব, একটি চেইন দিব এবং এই যে স্পেসটা আছে এই স্পেসে আমি 2টি পাফ স্টিচ করব। একটি পাফ স্টিচ করার পর 3টি চেইন করে নিব এবং একই স্পেসে আরও একটি পাফ স্টিচ করব। 3 চেইন, সেম স্পেস, yarn over 4, 3, 4, make puff stitch, 1 chain, next 2 space 2 puff stitch। আপনারা অনেকে পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচটা এলোমেলো করে ফেলেন, তারা চাইলে আমার পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচের যে ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। আমি একটি চেইন করে নিলাম এবং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। প্রতিটি 9 চেইনের যে স্পেস ছিল সেখানে প্রথমে আমি 5টি করে পাফ স্টিচ করলাম এবং সেকেন্ড রাউন্ডে 6টি করে পাফ স্টিচ করলাম। তো আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটা ছিল আমার, এখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্পেসে আমি একটি চেইন করে নিব, পরের স্পেসেও চেইন, পরপর আমি সবগুলো স্পেসে একটি করে চেইন করে নিব। মিডিলের যে 3 চেইনের স্পেস আছে তার আগে পর্যন্ত প্রতিটা স্টিচে একটি করে চেইন হবে। এরপর এই যে 3 চেইনের স্পেসটা আছে এখানে আমি চেইন করব না, সিঙ্গেল ক্রোশে করব। 2টি সিঙ্গেল ক্রোশে করার পর 2টি চেইন করব এবং একই স্পেসে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব।
দেন পরবর্তী যতগুলো স্পেস আছে চেইনে সবগুলোতে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে হচ্ছে 6টি। দেন মিডলে 2টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং 2টি সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও আমি 6টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি লং চেইন করে নিব, লং সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 2টি চেইন, এরপর একই স্পেসে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে। এরপর পরবর্তী 6টি স্পেসে 6টি সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও হচ্ছে লং সিঙ্গেল ক্রোশে। আবারও 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর মিডিলটা 2টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন, 2টি সিঙ্গেল ক্রোশে করে একই প্যাটার্নে আমি সবগুলো স্পেস করব। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি পরের রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট নিয়ে নিলাম। এই যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি সুতাটা জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশে করে। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব এবং আবারও চেইন করব 3 4 5 6 7 8। প্রতি স্পেসে 8টি করে চেইন করব এবং একটি করে সিঙ্গেল ক্রোশে করব। শুরুতে আমার কাউন্ট করতে ভুল হয়েছিল, আমি 8টি চেইনই করেছিলাম। 8 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 8
চেইন 1 সিঙ্গেল ক্রোশে এই প্যাটার্নে আমি সম্পূর্ণ অংশের কাজ করে নিব। এরপর আবার আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। দেন 1 2 চেইন করে নিলাম। এরপর আমি আবারও 8টি চেইন করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি সবগুলো স্টিচই করে নিয়েছি এবং ফাইনালি আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেন আমি নেক্সট এই চেনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং এরপর চেন করে নিচ্ছি 4টি। এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখেন, আমি 2বার ইয়ার্ন ওভার করে নিলাম এবং কোয়া ডাবল ক্রোশে করব, অর্থাৎ প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, দেন নেক্সট 3 টাইম আমি 2টি লুপের ভেতর কুশি ইন করাবো। এভাবে আমি আবারও 2বার ইয়ার্ন ওভার করে নিলাম এবং প্রথমে একটি লুপ, দেন নেক্সট 3 টাইম আমি 2টি করে লুপে কুশি ইন করালাম। এরপর আমি একবার ইয়ার্ন ওভার করাবো এবং প্রথমে একটি লুপ এবং পরবর্তী 2বার 2টি লুপের ভেতর কুশি ইন করাবো। এরপর আমি এই 8 চেনের স্পেসে ডাবল ক্রোশে করে নিব 4টি। 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। পরের যে আমার 8 চেনের স্পেস আছে সেখানেও আমি শুরুতে 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করার পর আমি কোয়াড ডাবল ক্রোশে করব, প্রথমে একটি লুপ, দেন পরবর্তী 2টি টাইম 2 লুপস করে কুশি ইন করাবো এবং এরপর 2বার ইয়ার্ন ওভার করে নিব এবং প্রথমে একটি লুপের ভেতর কুশি ইন করাবো এবং পরবর্তী 3বার 2টি লুপের ভেতর কুশি ইন করাবো। এভাবে আমি টোটাল করে নেব হচ্ছে 3বার 2 3। অর্থাৎ আমার প্রতি স্পেসে 8টি করে কাজ হবে। এরপর আমি 2 চেনের একটা স্পেস দিব এবং পরের যে 8 চেনের স্পেস আছে সেখানে কোয়া ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ 2বার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপের ভেতর কুশি ইন করাবো এবং পরবর্তী 3বার 2টি লুপের ভেতর কুশি ইন করাবো। এভাবে আমি করে নেব টোটাল 3বার।
এরপর আমি একবার ইয়ার্ন ওভার করে নিলাম এবং প্রথমে একটি লুপে কুশিন করালাম এবং পরের দুইবার দুইটি লুপে কুশিন করালাম। এরপর আমি ডাবল ক্রোশে করব 4টি। 1 2 3 4। দেন নেক্সট পেজে শুরুতেই 4টি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করার পর ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপ, এরপরে দুইটি লুপ এবং থার্ড টাইম দুইটি লুপে কুশিন করাবো এবং তারপরে দুইবার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপ এবং পরবর্তী 3বার দুইটি করে লুপে কুশিন করাবো। এভাবে করব হচ্ছে টোটাল 3বার। এভাবে সবগুলো ঘরের ভেতর আমি একইভাবে কাজ করব। আমি দুইটি চেইন করে নিলাম, এরপর ইয়ার্ন ওভার করে নেব দুইবার এবং নেক্সট স্পেসে প্রথমে একটি লুপের ভেতর কুশিন করাবো এবং পরবর্তী 3বার দুইটি লুপের ভেতর দিয়ে কুশিন করাবো। এভাবে আমি টোটাল করব হচ্ছে 3বার। 2 2 2 2 2 2। এরপর আমি একবার ইয়ার্ন ওভার করব এবং প্রথমে একটি লুপ, পর দুইটি লুপ এবং থার্ড টাইম দুইটি লুপে কুশিন করাবো। দেন আমি ডাবল ক্রোশে করে নেব 4টি। 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে 2 চেনের স্পেসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার স্কোয়ারের কর্নার। তো আমার দুইটি কর্নারের কাজ শেষ এবং একইভাবে আমি বাকি দুইটি কর্নার করে নিব এবং আশা করব এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি প্রথম যে 4টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটা আমি ক্লোজ করে নেব। আমি একটি চেইন করে নিচ্ছি পরের রাউন্ডের জন্য। এরপর হচ্ছে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এরপর হচ্ছে ডাবল ক্রোশে, আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এভাবে আমি আগের রাউন্ডে ডাবল ক্রোশের আগে পর্যন্ত করে নিব। এরপর যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের আপার স্টিচগুলোতে চারটি ডাবল ক্রোশে করে নিব
2, 4টি ডাবল ক্রোশে আপার স্টিচে আমি 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আবারও পরবর্তী যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের আপার স্টিচেও পরপর 4টি ডাবল ক্রোশে করে নিব। চারটি ডাবল ক্রোশে করা হয়ে গেলে আমি আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব, একটি ফ্রন্ট পোস্ট ডিসি এবং একটি ডাবল ক্রোশের আপার স্টিচে। তো এই যে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম, এবং নেক্সট হচ্ছে একটি ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এভাবে আমি 2 চেনের যে স্পেসটা আছে সে পর্যন্ত করে নিয়েছি। এখন আমি 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করব 2টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন কর্নারটা করা হয়ে গেল। এখন আমি আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে শুধু ডাবল ক্রোশে করব। আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, দেন ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে। এভাবে আমি 4 ডাবল ক্রোশের আগে পর্যন্ত করে নিব। একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, দেন 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি 4টি ডাবল ক্রোশে করে নিব। 1, 2, 3, 4। এরপর আমি পরবর্তী 4টি ডাবল ক্রোশেতে মানে পরের স্পেসে 4টি ডাবল ক্রোশেতে 4টি ডাবল ক্রোশে করে নেব আপার স্টিচগুলোতে। 2, 3, 4। 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে,
ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এখন আমি সেকেন্ড কর্নারে কাজ করব। দুটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করব দুইটি, 1 2 1 2। এরপর আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4। তো আমার দুটি কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি বাকি দুটি কর্নারের কাজ করে নিব এবং একই প্যাটার্ন ফলো করব। এই যে আমার দুটি কর্নার। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব শুরুতে। এরপর একটি ডাবল ক্রোশে করব, আবারও আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, অর্থাৎ একটি ডাবল ক্রোশে এবং একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে। অংশটা খেয়াল করবেন, এখানে কিন্তু একটি ডাবল ক্রোশে যে আমি করছি সেটা কিন্তু আমি ডাবল ক্রোশের আপার স্টিচে করছি, মানে এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম এরপরে যে স্টিচটা আছে ওটার আপার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করছি এবং নেক্সট স্টিচে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি। এর পরবর্তী স্টিচে আমি ডাবল ক্রোশে করব। আগের রাউন্ডের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আসার আগে পর্যন্ত আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব প্রতি স্টিচের আপার স্টিচে। এই যে আমার ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এখানে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দিলাম এবং নেক্সট স্টিচে আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে পরবর্তী স্টিচে আবারও আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। একটু আসলে খেয়াল করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন।
এখন আমি কর্নারে যে কাজটা করব, এখানে আমি কর্নারের যে দুইটি স্টিচ আছে সেখানে আমি দুইটি স্টিচের আপার স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে দিলাম। তবে আপনারা চাইলে লাস্ট যে স্টিচটা আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দেন কর্নারের কাজ করতে পারেন। কর্নারে আবারও আমি দুইটি ডাবল ক্রোশে, দুইটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশে করে দিলাম কর্নারে যে আমার 2 চেইনের স্পেসটা ছিল সেখানে। এরপরের যে দুইটি ডাবল ক্রোশে দুইটি ডাবল ক্রোশে আছে, এটার আপার স্টিচে আপনারা চাইলে দুইটি ডাবল ক্রোশও করতে পারেন, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশও করতে পারেন। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং নেক্সট ডাবল ক্রোশেতে আমি আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি। আপনারা কেউ চাইলে শুধু ডাবল ক্রোশেগুলো দিয়ে ওই রাউন্ডটা করে নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো দেখাবে। আর যারা একটু ইউনিক কাজ চান তারা চাইলে এই প্যাটার্নে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কর্নারটা কতটা সুন্দর হয়েছে। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যন্তই। আমরা আরেকটি রাউন্ড শুরু করব। তার জন্য প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম। আমি কর্নার থেকে কাজটা স্টার্ট করছি। আমি শুরুতে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দুইটি ডাবল ক্রোশে করে নিলাম, দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। আগের রাউন্ড যেভাবে করেছি এখানেও সেম একইভাবে কাজ করব। একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে, দেন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং পরবর্তী স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপর আমি পরবর্তী ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে স্টিচ আসার আগে পর্যন্ত প্রতিটি ঘরে আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এখানে আসলে কাউন্ট করার কিছু নেই, আপনারা আগের স্টিচগুলো মানে আগের রাউন্ডের স্টিচগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনি কোন রাউন্ড থেকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে কোথা থেকে বা কোন রাউন্ড থেকে স্টার্ট করেছেন। আর যারা বিগিনার্স আছেন বা এত ঝামেলায় যেতে চান না তারা চাইলে শুধু ডাবল ক্রোশে দিয়েও
এই রাউন্ডগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো আমার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আবারও চলে এসেছে। একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে। আমি নেক্সট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে করে পরবর্তী যে স্টিচ আছে সেখানে আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো এইভাবে আমি কর্নার পর্যন্ত করে নিব। এই অংশটা একটু খেয়াল করে দেখতে পারেন, এই যে আগের রাউন্ডের যে কর্নারের স্টিচগুলো আছে আমি কিন্তু এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দিলাম। দেন আমি কর্নারে চলে গেলাম। কর্নারে হচ্ছে 2টি করে ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এরপর আমি আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এভাবে আমি একটি ডাবল ক্রোশে এবং একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন কর্নারটা কতটা ইউনিক লাগছে এবং কাজের ফিনিশিংটাও কতটা ভালো এসেছে। তো এইভাবে আমি বাকি কর্নারগুলো করে নিব। এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। প্রথম যে আমি ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আপনি চাইলে এখানেও চেইন করে সুতাটা কেটে নিতে পারেন কিংবা সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিতে পারেন, তারপরেও কেটে নিতে পারেন। তো আমি আরও একটি রাউন্ড করব। এটা খুবই সহজ একটি রাউন্ড, তার জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। যে কোনো একটি কর্নার থেকে আপনি কাজ শুরু করতে পারেন কিংবা মিডল থেকে শুরু করতে পারেন। প্রথমে স্লিপ স্টিচ দিয়ে বা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেবেন। আমি এখানে যেহেতু কর্নারের কাজ করছি তার জন্য শুরুতে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করলাম এবং জয়েনও করেছি সিঙ্গেল ক্রোশে দিয়ে। এরপর 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। সবগুলো ঘরেই একটি করে আসলে সিঙ্গেল ক্রোশে করব, আর কিছু বলার নেই। এবং কর্নারে 2টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এভাবে আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নিব। এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে দিব।
আপনারা চাইলে এখানে চেন করে নিতে পারেন কিংবা এক্সট্রা একটা চেন নিডল দিয়ে করে নিতে পারেন, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর দেখা যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই।